নদীর ধারে এক ঘন জঙ্গলে থাকতো এক বুদ্ধিমান বাদর। সে প্রতিদিন নদীর পাড়ে বড় একটা আম গাছের ডালে বসে মিষ্টি মিষ্টি আম খেত। সেই নদীতেই থাকতো এক কুমির। কুমিরটি ছিল স্বভাবে শান্ত, কিন্তু তার স্ত্রী ছিল খুব কুটিল আর লোভী। একদিন কুমিরটি নদীর ধারে এসে দেখে বাদরকে সে বসে বসে আম খাচ্ছে। বাদর হাসি মুখে কুমিরকে কিছু গাছের থেকে নেমে আম খেতে দিল। বাহ, কি মিষ্টি খেতে আমগুলো। এই করে রোজ কুমির আসতো বাদরের সাথে গল্প করতে। সে বাদরকে নানা নদীর গল্প করত, আর বাদর তাকে রোজ আম খেতে দিত। এইভাবে বাদর আর কুমিরের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হলো। একদিন কুমির ঠিক করলো আম নিয়ে গিয়ে সে তার স্ত্রীকে খাওয়াবে। এই দেখো, আমি তোমার জন্য কি এনেছি। ও, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, বলছি, যেই বাদর এত মিষ্টি আম খাচ্ছে, তাহলে ভাবো তার হৃদয়টা কত মিষ্টি হবে। তুমি তাহলে বাদরের হৃদয় আমাকে এনে দাও, আমি খাবো। আর যদি না আনো, আমি তোমাকে ছেড়ে চলে যাব। কুমির বুঝতে পারছিল না কি করবে। একদিকে বন্ধুত্ব, আরেকদিকে স্ত্রী। অবশেষে কুমির ঠিক করলো সে বাদরের কাছে যাবে, তাকে তার বউয়ের কাছে নিয়ে যেতে। কুমির পৌঁছলো বাদরের আম গাছের কাছে। ওখানে গিয়ে কুমির বাদরকে বলল, বাদর ভাই, আমার স্ত্রী তোমাকে আজকে নেমন্তন্ন করেছে খাওয়ার জন্য, চলো। তাই নাকি? আমাকে নেমন্তন্ন করেছে তোমার স্ত্রী? আমি অবশ্যই যাব। কি মজা, কি মজা, অনেক কিছু আমি খাবো, কি মজা। তারপর বাদর কুমিরের পিঠে চড়ে যেতে লাগলো কুমিরের বাড়িতে। আমার খুব আনন্দ হচ্ছে। হ্যাঁ, তুমি ঠিক করে বসো আমার পেছনে চুপ করে। বাদর আর কুমির বেশ গল্প করতে করতে যাচ্ছে। গল্পের ছলে হঠাৎ কুমির বলে দিল, আমার স্ত্রী তোমার হৃদয় খেতে চায়। ও মনে করে তুমি এত মিষ্টি আম খাও, তাহলে হৃদয় তোমার কত মিষ্টি। বাদর এটা শুনে ভীষণ ভয় পেয়ে গেল। কিন্তু কি করবে, তাকে বুদ্ধি করে ওখান থেকে যেতে হবে। তাই সে একটা বুদ্ধি বার করলো। সে কুমিরকে বলল, কুমির ভাই, তুমি জানো না, বাদররা যখন কোথাও বেরোয়, ওদের হৃদয় তারা ওদের জায়গায় রেখে আসে। তুমি চলো আমায় আম গাছে নিয়ে, আমার হৃদয় ওখানেই আছে। ও তাই নাকি? চলো চলো, তাহলে তাড়াতাড়ি চলো। তুমি আগে বললে না কেন? তাহলে আগেই তোমার হৃদয় নিয়ে আসতে পারতাম আম গাছ থেকে। তারপর বাদর আর কুমির আবার গেল আম গাছে হৃদয় আনার জন্য বাদরের। কুমির বোকামি করে কথাটা বিশ্বাস করলো। সে আবার বাদরকে নিয়ে গাছের কাছে ফিরে এলো। সুযোগ পেয়ে বাদর লাফ দিয়ে গাছে উঠে গেল। তারপর সে বলল, হে মূর্খ কুমির, কেউ কি হৃদয় শরীরের বাইরে রেখে চলে? বন্ধুত্ব ভেঙে তুমি নিজেরই ক্ষতি করলে। এত লোক ভালো না। কি সুন্দর আমার কাছে আম খেতে, এখন তোমার সবকিছু গেল। কুমির লজ্জায় মাথা নিচু করলো। সে বুঝলো লোভ আর অসততার ফল কখনো ভালো হয় না। সেই দিন থেকে কুমির আর কোনোদিন বাদরের কাছে আম খেতে এলো না। আর কুমির সেই দিন থেকে কোনো বন্ধুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেনি। বাদর নিজের মনে আবার আনন্দে আম খেত সেই আম গাছে বসে। এই গল্পটির থেকে আমরা এটাই শিক্ষা পাই, বুদ্ধি বিপদ থেকে রক্ষা করে, আর লোভ সর্বনাশ ডেকে আনে।